अस्सलामु আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া জালালি ওয়াল ইকরাম কেন পড়া দরকার? ইয়া জালালি ওয়াল ইকরাম এটি ইসমে আজম। জালাল শব্দের অর্থ মর্যাদাবান এবং ইকরাম শব্দের অর্থ সম্মানিত। আল্লাহকে বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে ডাকা হয় সেগুলোকে বলা হয় ইসমে আজম। আল্লাহর এই নামটি কোরআনে এসেছে 2 বার। ইয়া জালালি ওয়াল ইকরামের ফজিলত হলো, যে ব্যক্তি সকল সময়ে আল্লাহর গুণবাচক নাম ইয়া জালালি ওয়াল ইকরাম প্রতিদিন পাঠ করবে, সে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ধন দৌলত লাভ করবে। যে ব্যক্তি আল্লাহর গুণবাচক নাম ও ইয়া জালালি ওয়াল ইকরাম প্রতিদিন পাঠ করবে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আমল, দুনিয়া ও পরকালের সব কাজকর্ম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করে দেবেন। যে ব্যক্তি আল্লাহর গুণবাচক নাম ইয়া জালালি ওয়াল ইকরাম প্রতিদিন পাঠ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির সব কাজের ভালো ফলাফল দান করবেন। ইয়া জালালি ওয়াল ইকরামের অর্থ হলো সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য। মহৎ বড়, তিনি দয়া ও ইহসানের অধিকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, তোমরা সব সময় ইয়া জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি হাদিস নম্বর 3525। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলেন। তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ে এ দোয়া করল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লাল্লাহ আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যুম ইয়া কাইয়্যুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছ, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং কিছু চাইলে তা দান করেন। আবু দাউদ হাদিস নাম্বার 1495। আল্লাহর গুণবাচক নামের জিকির করার তাগিদ দেওয়া হয়েছে কোরআন ও হাদিসে। কোরআনে আছে, আর সুন্দর নামগুলো আল্লাহরই, তোমরা তাকে সেই সব নামে ডাকবে যারা তার নামে বিকৃত করে তাদেরকে বর্জন করবে, তাদের কৃতকর্মের ফল তাদেরকে দেওয়া হবে। সূরা আরফ আয়াত 180। ইমাম আবু জাফর তাবারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর প্রতিটি গুণবাচক নামই ইসমে আজমের অন্তর্ভুক্ত। যদি কোনো লোক এটি নিয়মিত পড়েন, তবে আল্লাহ তাআলা এ দুনিয়া ও পরকালে সব কাজ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করে দেবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভিডিওতে বর্ণিত আমলটি করার তৌফিক দান করুন। আমিন।